আজকে রান্না করে কোনো বড় আয়োজন ছিল না, কিন্তু চুলার উপর একসাথে উঠছিল তিনটা গল্প। ছোট চিংড়ি দিয়ে ঝিঙার ঝোল, শুটকি দিয়ে বেগুন, ছোট আলু আর মাছ ভেজে সিম আলু ফুলকপি টমেটোর ঝোল। ঘ্রাণটা এমন ছিল, কোনটা আগে খাওয়া হবে সেই সিদ্ধান্তটাই আজ সবচেয়ে কঠিন ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই মা খুব ধীরে ধীরে যত্ন করে একে একে সব উপকরণ একটা বড় ডালার মধ্যে সাজিয়ে নিলেন, যেন প্রতিটা জিনিসেরও নিজস্ব একটা জায়গা আছে। আর সেখান থেকে শুরু হয় আজকের রান্নার গল্প। আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন, এই ডালার ভেতরে ঠিক কি কি উপকরণ দেখতে পাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরই মা শান্তভাবে বসে পড়লেন সবজিগুলো কাটাকাটি করতে, একটার পর একটা খুব গোছানো ভাবে, কোনো তাড়াহুড়া নেই, কিন্তু কাজে একদম নিখুঁত ছন্দ। মা সবসময় বলেন, রান্না শুরু করার আগে যদি সবকিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে যেমন সময় বাঁচে, তেমনি কোনো উপকরণ বাদ পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। প্রথমেই করবেন ছোট চিংড়ি দিয়ে ঝিঙা রেসিপি। কড়াইয়ে তেল, এরপর পেঁয়াজ ভেজে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়েই ছোট চিংড়িগুলো দেওয়া হলো। এরপর দিলেন লবণ ও কেটে রাখা ঝিঙার টুকরো। ঝিঙা তরকারিতে পানি দিতে হয় না, ঝিঙার নিজের পানিতে রান্না হলেই স্বাদ বেশি আসে। শেষে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিলেই ঝিঙা রেসিপি প্রস্তুত, যেটা আমাদের পরিবারের সবারই খুব পছন্দ, তবে আমার একটু বেশি। এরপর মা করবেন শুটকি দিয়ে বেগুন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ ভেজে মরিচ, হলুদের গুঁড়া ও লবণের সামান্য পানিতে কষানো ভালো হলে তরকারির স্বাদ ভালো আসে। এই বেগুনগুলোতে পোকায় ধরেছিল আর কমে বিক্রি হচ্ছিল। আমি একটু বাড়তি দেখে দেখে শুধুমাত্র এই রেসিপির জন্য বাজার থেকে কিনে এনেছিলাম। দেশি ছোট আলুটা দিলে স্বাদ আরো বাড়ে। মা মাঝারি সাইজের কয়টা শুটকি ভিজিয়ে পরিষ্কার করে নিলেন। অন্যদিকে রসুনের কোয়াগুলো ছোট একটা গাইলে দিয়ে সেচে নিলেন। এরপর কড়াইয়ে ছড়িয়ে দিয়ে উপরে শুটকিগুলো দিয়ে দিলেন। এরপর ঢাকনা চাপা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শুটকি সহ সবকিছু মিশিয়ে নিলেন। এই রেসিপির উপকরণগুলো খইয়ে নিয়ে মাখো মাখো করে নিলে রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এরপরই মা করবেন ফুলকপি, আলু, টমেটো, সিম দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি। প্রথমে মাছে নুন, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া মেখে মাছগুলো ভাজা ভাজা করে নেওয়া হবে। মাছগুলো কড়াইয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজার পর উঠিয়ে নিয়ে একই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। এরপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে দিলেন। এই সবজিগুলো আগে থেকে তেলে ভেজে নিলেও খুব ভালো লাগে, তবে আজমায়ের সেই সময় নেই, তাই একবারে কষিয়েই পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করবেন। আমি মনে করি এই রেসিপিটা বাংলাদেশের সব জেলার মানুষের কাছেই কমন একটা রেসিপি। আচ্ছা, আপনারা কে কে এই রেসিপিটা এখনো খাননি অবশ্যই কমেন্টে জানাবেন। ঝোল ফুটে উঠলে কাঁচামরিচ, তারপর মাছগুলো ছড়িয়ে দিয়ে ধনিয়া পাতা দিলেই রেসিপি প্রস্তুত। এই রেসিপিটা সিজনে কিংবা যে কোনো সময়ই খুব ভালো লাগে। এখন তো বছরের প্রায় সময়ই এই সবজিগুলো পাওয়া যায়, অনেকেই চাষ করেন। আচ্ছা, আজকে রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন, কেপিস কুকিং ব্লগ। রেসিপিগুলো প্রস্তুত হওয়ার পর সাজিয়ে নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। এরপর প্লেটে সবগুলো উপকরণ একে একে নিয়ে তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলাম। কি যে স্বাদ! মায়ের হাতের রেসিপি সবসময় অতুলনীয়।